واستغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى। এক নম্বরে গুনাহ যদি হয়, বান্দা যদি ইস্তিগফার করে, দুই নম্বরে তাওবা যদি করে, আল্লাহ পাক বান্দাকে এই দুইটা কাজের জন্য কি দিবেন? আমার আল্লাহ ডাক দিয়া বলেন ইউমাত্তিউকুম মাতাআন হাসানা। বান্দা ইস্তিগফার আর তাওবা যদি করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মরণ পর্যন্ত যত কল্যাণ দরকার সব কল্যাণ তোমার মধ্যে দিয়ে দিব। ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, যত কল্যাণ আছে, যত নিয়ামত আছে, প্রত্যেকটা নিয়ামত। আমল কয়টা? দুইটা। এক নম্বর ইস্তিগফার, দুই নম্বর তাওবা। এই দুইটা কাজের কারণে আল্লাহ পাক বান্দাকে মরণ পর্যন্ত যা দরকার সব দেয়া দেয়। নেককার বিবি দরকার সেটাও দিবে, নেককার স্বামী দরকার সেটাও দিবে, ব্যবসায় বরকত দরকার সেটাও দিবে, নেককার সন্তান দরকার সেটাও দিবে, নেককার পরিবার দরকার সেটাও দিবে, মানুষের সম্মান দরকার সেটাও দিবে। যা কিছু দরকার, যত কল্যাণ পৃথিবীর মধ্যে আছে, সমস্ত কল্যাণ আল্লাহ পাক দুইটা কাজের বিনিময়ে দান করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে পয়গম্বর এটাও বলেছেন, বান্দা বেশি বেশি ইস্তিগফার করো। কারণ কি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও নবী হওয়ার পর আল্লাহর নবী প্রতিদিন 100 বার করে কম আজ কম ইস্তিগফার করতেন। নবী মাসুম হওয়ার পরও যদি 100 বার পরে, আপনার আমার তো পড়া দরকার 1 কোটি বার, ঠিক কিনা? কেউ যদি ইস্তিগফার বেশি বেশি করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। জমিনের মধ্যে যত দোয়া আছে কবুল করবে আল্লাহ। আপনার যত মনের চাহিদা আছে সব কবুল করবেন আল্লাহ। এ মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে উম্মতে মুহাম্মাদি হিসেবে কত সম্মান দান করলেন আল্লাহ। রাসূল বলেন, তোমরা আখির জামানার উম্মত হওয়ার কারণে সমস্ত নবীর উম্মতদের আগে আগে আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দান করে দিবেন। গুনাহও বেশি হবে, জান্নাতেও আগে যাবে। এটা হলো আমাদের পাওয়ার। রাসূল ইন্তেকালের আগে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমি তো চলে যাব, তো উম্মতদের কি হবে? এত কোটি কোটি উম্মত রেখে যাব, এদের তো একটা বন্দোবস্ত করা দরকার। আল্লাহ বলছেন, কি দরকার? এরা কার কাছে থাকবে, কোন আশায় থাকবে, এদের হবে কি? অন্য সব উম্মতদেরকে আল্লাহ পাক গুনাহ করার সাথে সাথে ধ্বংস করে দিতেন, আযাব দিয়া আল্লাহ পাক জমিন উল্টায় দিতেন। তা আমার উম্মতদের সঙ্গে যদি একই হাল হয়, এদের কই যাবে? আল্লাহ কয়, টেনশন নাই, আপনার উম্মতদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবার দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতে রেখে দিলাম। এই কারণে নবী বলেন, কেউ যদি একটা কুকুরকেও পানি পান করায়, তারে আল্লাহ পাক কুকুরকে পানি পান করানোর উসিলায় জান্নাত দান করে দিবেন। খালি উসিলা তালাশ করবেন, ছোট্ট ছোট্ট উসিলা। কারণ বান্দার আমলের চাইতে গুনাহের ওজন অনেক বেশি। এই ওজন যেহেতু বেশি, যার কারণে বেশি ওজনওয়ালা জিনিসকে দূর করার জন্য ছোট্ট একটা ইস্যু টান দিয়ে আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করে দিবেন। হে মুসলমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, আমার আল্লাহ পাক বান্দাকে কত দয়া করেন, যার কারণে একটা বান্দাকে মাফ করার জন্য আল্লাহ পাক কত বান্দার জন্য কতটুকু মহব্বত দিলের মধ্যে রাখেন। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত ওয়াহশী, উনি রাসূলের আপন চাচাকে হত্যা করলেন। হত্যা করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঘোষণা করে দিলেন, যেখানেই পাইবা সেখানেই হত্যা করবা। ওয়াহশী চিন্তা করলো, ইসলাম কবুল করা দরকার। বেচারা রাসূলের কাছে চিঠি পাঠাইলো, নবী ইসলাম কবুল করব, তবে আল্লাহ পাক তো বলছেন, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আমার আল্লাহ পাক বলছেন, জিনা যারা করে এরা মারাত্মক খারাপ কাজ করছে। আল্লাহ ছাড়া অন্য কাউকে শরীক করলো, তারাও খারাপ কাজ করলো। যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করলো, তারাও অন্যায় কাজ করলো। এই তিনটা কাজটা আমি নিজেও করলাম। আমার আল্লাহ ডাক দেয়া বলছেন, এগুলো যারা করে অত্যন্ত খারাপ। এত খারাপ কাজ আমার ভিতরে থাকার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে কিনা এটা আমি জানি না। নবী, আমি ইসলাম কবুল করতে চাই, আমার জন্য আপনি বলেন কি করতে পারি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন, কি করব? আমার আল্লাহ পাক বলেন, জিবরাইল আমার পয়গম্বরকে জানায়া দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম। টেনশনের কোনো কারণ নাই। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম
নবী যে নাকি ইসলাম কবুল করতে চায় এই বান্দাকে জানায় দাও। তবে যারা ঈমান আনবে, নেক কাজ করবে, এই সমস্ত বান্দাদের নেক কাজ করার আগ মুহূর্তে যত গুনাহগুলো আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দিব। এবার ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল ডাক দিয়া চিঠি পাঠায় জবাব দিয়া দিলেন, শুনো, আল্লাহ পাক ঘোষণা করেছেন কেউ যদি নেক কাজ করে, ঈমান আনার পরে নেক কাজ যদি করে, আল্লাহ পাক তার আগের সব গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবে। সুতরাং তুমি ইসলাম কবুল করতে পারো, টেনশনের কারণ নাই। রাসূল তাকে সুন্দর করে সাহস যোগাইতেছে, আল্লাহর তরফ থেকে বাণী শোনাইতেছেন, যদি ইমানদার হও, নেক কাজ করো, আল্লাহ পাক নেকগুলোকে, গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। এবার ওয়াহশী ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক তো বলছেন ইল্লা, তবে যারা, এই যে শর্ত লাগায় দিছেন, আমি ঈমান আনার পর যদি আবারও গুনাহ করি আমার হালত কি হবে? আল্লাহ রাসূল আপনি একটু আমাকে জবাব দেন। আল্লাহ পাক তো বলছেন যদি কেউ ঈমান আনার পরে নেক কাজ করে, নেক কাজ যদি করে, যদি লাগায় দিছেন, আমি যদি নেক কাজ না করি তাহলে আল্লাহ কি আমাকে আবার জাহান্নাম দিবে নাকি? দেখেন ভাইরা আমার, এমন একজন অপরাধী, যে অপরাধী আমার পয়গম্বরের আপন চাচাকে হত্যা করলো, এই অপরাধীটা মুসলমান হতে চাইলো, আমার আল্লাহ আসমান থেকে কোরআনের আয়াত একটা নাজিল করে দিছে। সুবহানাল্লাহ। দাম বেশি না কম মানুষের? শেষ নবীর উম্মতদের দাম বেশি না কম? জোরে বলেন তো। কত বেশি হইলে এত বড় অপরাধীর জন্য আল্লাহ পাক একটা আয়াত নাজিল করে দেয়? আবার যখন এই প্রশ্নটা ওয়াহশী করল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি নেক কাজ করতে না পারি, আবার যদি গুনাহে জড়ায় যাই, তাহলে আল্লাহ পাক আমার সঙ্গে কেমন মুআমালা করবে? আমার পয়গম্বর চুপ রইছেন, আল্লাহর নবী জবাব দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দিয়া ডাক দিয়া কয়, শুনেন রাসূল, আপনি টেনশন করেন না, ওয়াহশীকে আপনি এই কথাটা জানায় দেন। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আমার আল্লাহ বান্দার সকল গুনাহগুলো ক্ষমা করে দেয়, সব গুনাহগুলো ক্ষমা করে দেয়, যাকে চায় তাকে মাফ করে। শিরিক ছাড়া যত গুনাহ বান্দা করবে আমার আল্লাহ বান্দার সমস্ত গুনাহগুলো যাকে চায় তাকেই মাফ করে দিবেন। এখন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই আয়াতটা পৌঁছলো, ওয়াহশী আয়াতটা দেখলেন, পড়লেন, বুঝলেন। আয়াতে আছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, যে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে শরীক করবে তাকে আল্লাহ ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া যেই বান্দাই যতই গুনাহ করুক আল্লাহ যাকে চায় তাকেই ক্ষমা করতে পারে। সুবহানাল্লাহ। এখানেও তো একটা প্রশ্ন রয়ে গেল, যাকে চায় ইয়াগফিরু লিমান ইয়াশা। ওয়াহশী ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আবার এই জায়গার ভিতরে একটা সন্দেহ ঢুকায় রাখছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যাকে চায়, আমাকে চাইতেও তো পারে, নাও তো চাইতে পারে। কেন? আমি আপনার আপন চাচাকে হত্যা করলাম, এই আপন চাচাকে হত্যা করার কারণে যদি আল্লাহ পাক আমাকে ক্ষমা না করে আমি কোথায় যাব? তার মানে একদম 100% শিওর হয়ে তারপরে আল্লাহর বান্দা মুসলমান হতে চায়। আমার নবী এবার চুপচাপ রইলেন। আমার আল্লাহ কয়, জিবরাইল, আমার বান্দাকে জানায় দাও, আমি আল্লাহ পাক আবারও বলতেছি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এটা নিয়ে আমার আল্লাহ পাক ওয়াহশীর জন্য, মুসলমান হওয়ার জন্য একে একে 3টা আয়াত নাজিল করলেন। সুবহানাল্লাহ। এমন একটা গুনাহগার, যেই গুনাহগারের জন্য, মুসলমান হওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পর পর 3টা আয়াত নাজিল করলেন। এবার আল্লাহ পাক ডাক দেয়া বলেন, হে বান্দা, হে পয়গম্বর, আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, তোমরা যারা তোমাদের নিজেদের উপরে আসরাফ করো গুনাহের কারণে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার খবরদার, নিজের গুনাহ হয়ে গেছে টেনশন করবা না, আফসোস করবা না, হতাশ হবা না। কারণ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ
বান্দার সব গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, যখন নাকি এই আয়াতটা নাজিল হলো, এবার ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর এবার এই যে আয়াতটা নাজিল হইল, এই আয়াতটা আমার দিলটাকে শান্ত করে দিয়েছে। পয়গম্বর, প্রথম আয়াতে আমার দিল শান্তি হয় নাই, দ্বিতীয় আয়াতেও আমার দিল শান্তি হয় নাই, তৃতীয় নম্বর আয়াতে আমার দিল মন সব শান্তি হয়ে গেছে। হে পয়গম্বর, আমাকে আপনি আল্লাহর কসম, আমাকে আমার হাতটা আপনার হাতে রেখে বায়াত করে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওয়াহশী মুসলমান হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও তাকে মুসলমান বানাইলেন, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, গায়্যিব আন্নী ওয়াজহাক, খবরদার ওয়াহশী, তুমি তোমার চেহারাটা আমার থেকে গোপনের মধ্যে রাখবা। খবরদার, আমার চাচাকে হত্যা করার কারণে এখনো পর্যন্ত তোমার প্রতি আমার দিলের ভিতরে একটা রাগ কাজ করে, যেটা তোমাকে দেখলেই আমার মনে পড়ে যায়। এই কারণে তুমি আমার সামনে থেকে দূরে থাকবা, আমার সামনে আসবা না। তুমি মুসলমান হইলা, আলহামদুলিল্লাহ, তুমি সাহাবী হয়ে গেছো, আল্লাহ পাক তোমাকে মাফ করে দিয়েছেন, কিন্তু তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে যায়। দেখেন, এমন একজন সাহাবী যিনি নাকি পয়গম্বরের আপন চাচাকে হত্যা করলো। এই সাহাবীর জন্য, এমন গুনাহগারের জন্য আল্লাহ পাক 3টা আয়াত নাজিল করে বান্দাকে মুসলমান বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এটাই হলো বান্দা আল্লাহ পাকের কাছে যদি তওবার নিয়ত করে, আমার আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করে দেয়। কেউ যদি ইস্তিগফার করে, 1 নম্বর আস্তাগফিরুল্লাহ, নবী বলেন বান্দা যত বেশি ইস্তিগফার করবে, একবার ইস্তিগফার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়। শুধু তাই নয়, বান্দার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয়, আল্লাহ পাক বান্দার সব গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দেয়। মুসলমান ভাইরা আমার, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা বর্ণনা করেন। ইস্তিগফারের বদৌলতে বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। ইমাম আহমদ ইবনে হাম্বল কোনো একটা দিন কোনো একটা এলাকায় যায়, যেতে যেতে রাত্রিবেলা গভীর রাতে যখন উনি একটা দোকানের মধ্যে দেখলেন যুবক একটা সুন্দর করে রুটির দোকান, রুটি বানাইতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে আপনারা নাম শুনছেন তো, 4 ইমামের একজন, অনেক বড় একজন ইমাম। উনি হাঁটতেছেন, হঠাৎ করে একটা চায়ের দোকান, রুটির দোকানের সামনে যায়, বলে, যুবক, আমি রাত্রিবেলা একজন মুসাফির, তুমি আমাকে তোমার দোকানের মধ্যে একটু সময়টা সকাল পর্যন্ত থাকার জায়গা দিবা কিনা? মনে রাখবেন, আগের মানুষের মধ্যে আগে মানবতা ছিল, শিক্ষা কম থাকলেও বর্তমান সময়ে শিক্ষা যতই হোক না কেন, একটার মধ্যেও মানবতা নাই, সব হায়াওয়ান জানোয়ার হয়ে গেছে। শিক্ষাও বাড়তেছে, শয়তানও বাড়তেছে, ঠিক কিনা? শিক্ষাও বাড়তেছে, দুর্নীতিবাজও বাড়তেছে, শিক্ষাও বাড়তেছে, চোর বাড়তেছে, শিক্ষাও বাড়তেছে, অমানুষ গরু ছাগলও বাড়তেছে। আমার আল্লাহ ডাক দেয়া কয়, সব মানুষ না, কিছু মানুষ আছে যারা গুনাহ হওয়ার পরেও বান্দার অন্তর দিয়া চিন্তা করে না, বুঝেও না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কিছু মানুষ আছে যাদের কলব আছে, বুঝে না, চক্ষু আছে, দেখে না, কান আছে, শুনে না। আল্লাহ কার সব হলো হায়াওয়ান, জানোয়ার, কুকুর, বিড়ালের মতো। তার চাইতেও কি কথা কয় না, তার চাইতেও কি, যেই লোকটার অন্তর আছে, অন্তর দিয়া বুঝে না, যেই লোকটার চক্ষু আছে, চক্ষু দিয়া দেখে না, যেই লোকটার কান আছে, কান দিয়া শুনে না। গরুরও কান আছে, শুয়োরেরও কান আছে, হায়াওয়ানেরও কান আছে, মানুষেরও কান আছে। গরু ছাগলও কোরআন শুনে না, মানুষও কোরআন শুনে না। মানুষেরও চক্ষু আছে, কুকুরেরও চক্ষু আছে, কুকুর যেটা দেখে না, মানুষে সেটা দেখে না। এ মুসলমান, মানুষের অন্তর আছে, গরু ছাগলের অন্তর আছে, কিন্তু গরু ছাগল যেটা বুঝে না, মানুষও সেটা বুঝে না। দুনিয়ার রাজনীতি বুঝে, ব্যবসা বাণিজ্য বুঝে, সব বুঝে, আল্লাহর কোরআন বুঝে না। আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এদের অন্তর আছে, এরা বুঝে না। কে বুঝে না? আল্লাহর কোরআন বুঝে না। দুনিয়ার সব কিছু বুঝে, নোংরামি বুঝে, দুর্নীতি বুঝে, কেমনে মানুষের জায়গা নষ্ট করা যাবে, চুরি করা যাবে, কেমনে ধোঁকা দেওয়া যাবে, সব বুঝে, আল্লাহর কোরআন বুঝে না। আল্লাহ কয়, ওর ভিতরে কুকুরের ভিতরে কোনো তফাৎ নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা,
চক্ষু আছে দেখে না, তার মানে কি অন্ধ? বলে না না, আল্লাহর কোরআন দেখে না, কিন্তু 60 বছর হয়ে গেছে স্কুলের গেটের মধ্যে বসে ছোট ছোট মেয়েদের দিকে নজর দেয়। কথা কয় না, আছে না নাই? স্কুলের গেটে বসে বসে টুপিটা মাথায় দিয়া সিগারেট একটা ধরায়, পান আর খায়, ছোট ছোট বেটির দিকে নজর দেয়। বয়স হয়ে গেছে 60 বছর 70 বছর, স্বভাব পাল্টায় নাই। আল্লাহ কয় চক্ষু আছে দেখে না, তার মানে এটার মধ্যে কুকুরের মধ্যে কোনো তফাৎ নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে শুনে না। উলাইকা কাল আনআম, আল্লাহ পাক বলেন এগুলো সব হলো হায়াওয়ানের মতো, জানোয়ারের মতো। কিসের মতো? হায়াওয়ানের মতো, জানোয়ারের মতো। কেন জানোয়ারের মতো? মানুষের জন্য আল্লাহ পাক নামাজ ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন, মানুষও নামাজ পড়ে না, এই কুকুরও নামাজ পড়ে না। আল্লাহ কয় যে এই কাজটা কুকুর করে না, হায়াওয়ান করে না, তুমিও করো না, তার মানে তোমার মধ্যে কুকুরের মধ্যে কোনো তফাৎ নাই। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, আবার ডাক দেয়া কয় এগুলা গরু ছাগলের চাইতেও খারাপ। কেমনে গরু ছাগলের চাইতেও খারাপ? খুব বুঝবেন, গরু ছাগল তো এলাকার মধ্যে চাঁদাবাজি করে নাকি মানুষ করে? কথা কয় না? এলাকায় চাঁদাবাজি আছে না নাই? কুত্তা সমিতি আসেনি যে কুত্তা সমিতি যায় চাঁদাবাজি করে? হ্যাঁ, করে কে? মানুষ করে। এলাকার ভিতরে দুর্নীতি করে মানুষ। আগে একদল চাঁদাবাজি করতো, এখন আরেক দল করে। কথা কয় না? এ মুসলমান, হাত বদলাইছে, চাঁদাবাজ বদলায় নাই, ঠিক কিনা? সমাজের ভিতরে চাঁদাবাজি ততক্ষণ বন্ধ হবে না যতক্ষণ, ওই যে বললাম, ইসলাম মোতাবেক এই দেশ পরিচালিত না হবে। খেলাফত যতদিন এই দেশে প্রতিষ্ঠা না হবে, চাঁদাবাজিও বন্ধ হবে না, দুর্নীতিও বন্ধ হবে না। ওরা আমাদের থেকে নিয়ে, আমাদের টাকা দিয়া, আমাদের খায়া বিদেশে বাড়ি করবে, আর সময় মতো পালায়ও চলে যাবে। ঠিক কিনা জোরে কয়? কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা কয় না? দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারাই শাস্তি পাবে আলেমে। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারাই শাস্তি পায় যে আলেমে। ওরা ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, ইসলাম বেচে ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা ভাইরা আমার? খুব বুঝবেন, মানুষ চাঁদাবাজি করে না, কুকুর করে না, মানুষ করে। বলে মানুষ করে, দুর্নীতি করে, কুকুর না মানুষ? বলে মানুষ। আমার আল্লাহ কয় যে এই কাজটা কুকুর করে না, গরু ছাগল করে না, হায়াওয়ান করে না, ওই কাজটা তুমি মানুষ করার কারণে বালহুম আদল, এগুলো সব হায়াওয়ান জানোয়ারের চাইতেও খারাপ। এ ভাইরা আমার, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি গেলেন দোকানদারের কাছে, ডাক দেখো ভাই, সকাল পর্যন্ত রাখার ব্যবস্থা করা যায়? দোকানদার কয় ঠিক আছে, আমার দোকানে আপনি অবস্থান করেন, সকাল পর্যন্ত থাকেন, আগামীকালও থাকতে পারেন, কোনো সমস্যা নেই। ইমাম আহমদ ইবনে হাম্বল তাকায় দেখে যুবকটা রুটি বানায় বারবার, আর জবানে একটা শব্দ, রুটি বেলতেছে, জবানের মধ্যে একটা শব্দ,
কেবলমাত্র যতক্ষণ সময় আছে ততক্ষণ কোনো ফালতু আলাপ নাই। যখন সময় পায় জবান দিয়া কয় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলো কি ব্যাপার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে 7 প্রকারের বান্দাকে আল্লাহ পাক তার আরশের নিচে ছায়া দিবে। এর ভিতরে এক প্রকার যুবক, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, এমন যুবক যেই যুবকগুলো তাদের যৌবনটাকে আল্লাহ পাকের ইবাদতের সময় লাগাইছে। এমন একটা যুবক তো আমি আমার জীবনের চোখের সামনে দেখতেছি, রুটি বানাইতেছে বলে আস্তাগফিরুল্লাহ। মানুষ টাকা নিতে আসতেছে, টাকা দিচ্ছে, রুটি দিচ্ছে, আস্তাগফিরুল্লাহ। যতক্ষণ রাত্রিবেলা দেখলো জবানের মধ্যে খালি একটাই শব্দ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বারবার জবান দিয়ে একটাই শব্দ উচ্চারণ করে। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, যুবক, বারবার তুমি জবান দিয়ে একটাই শব্দ আস্তাগফিরুল্লাহ, এই শব্দটা কেন বারবার তুমি জবান দিয়া বলো? এমন কোন যুবক আমি দেখি নাই যেই যুবকটা যৌবনের বয়সে বারবার জবান দিয়ে আস্তাগফিরুল্লাহ শব্দ উচ্চারণ করে। তুমি তো মারাত্মক বুজুর্গ, তোমার মতো যুবক আমি কোনোদিন দেখি নাই। যুবক ডাক দেয়া বলতেছে, হুজুর, আমি আমার জিন্দগিতে যত দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সব দোয়া কবুল করে। এই যে একটা ইস্তেগফারের আমল, এই ইস্তেগফারের আমলের বরকতে মাওলা পাকের তরফ থেকে আমাকে আল্লাহ পাক মুস্তাজাবুদ দাওয়া বানায় দিছেন। যাই দোয়া আমি আল্লাহ পাকের কাছে করি সব দোয়া কবুল হয়। বারবার যুবকটা ডাক দেয়া বারবার ইস্তেগফার জবান দিয়ে উঠায়। ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক। যুবকরে ডাক দেয়া বলে, যুবক, তোমার মতো যুবক আমি আমার জীবনে দেখি নাই। বারবার জবান দিয়ে এই বসে ইস্তিগফারের আমল, এমন একটা আমল তুমি করো যে আমলটা করলে আল্লাহ পাক মুস্তাজাবুদ দাওয়া বানায়। তার মানে তুমিও মুস্তাজাবুদ দাওয়া আমার জন্য একটু দোয়া করো। যুবক ডাক দেয়া কয়, হুজুর, এখনো মুস্তাজাবুদ দাওয়া পরিপূর্ণ হই নাই। কেন? যুবক ডাক দেয়া কয়, আমি আমার জিন্দগিতে যা দোয়া করছি সব দোয়া কবুল হইলেও একটা দোয়া আমার মাওলা এখনো পর্যন্ত কোনোদিন কবুল করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দেয়া বলতেছে, কোন দোয়া আল্লাহ পাক কবুল করে নাই? যুবক ডাক দেয়া বলতেছে, হুজুর, আমাদের এলাকার ভিতরে এমন একজন বুজুর্গ আছে, ইমাম আছে, যার নামটা ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহর কাছে আমি এতদিন পর্যন্ত দোয়া করি, মালিক সব দোয়া কবুল করলেও ইমাম আহমদ ইবনে হাম্বলকে একটা নজর দেখার সাথ, ওই দেখার ইচ্ছা থেকে বারবার মাওলার কাছে দোয়া করি, আল্লাহ আমাকে একটা নজরের জন্য ইমাম আহমদকে দেখা দাও। সব দোয়া কবুল করলেও এখনো পর্যন্ত ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখার সুযোগ করে দেয় নাই। যার কারণে এখনো পর্যন্ত আমি আমার জবান থেকে বারবার পড়ি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি দেখতে চাই কতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়া কবুল না করে পারে। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবক দিকে তাকায়। বসা ছিলেন, এতক্ষণ দাঁড়ায় গেলেন, আর যুবককে কোলের মধ্যে বুকের মধ্যে টান দিয়া জড়ায় জড়া যুবকের কপালে চুমা খায়। যুবক, তুমি যে কত বড় মুস্তাজাবুদ দাওয়া এটা তুমি নিজেও জানো না। আল্লাহ পাক তোমার সব দোয়া কবুল করেছে, তুমি মনে করেছো একটা দোয়া কবুল করে নাই। এই দোয়াটা কবুল করার জন্য আমার মতো ইমাম আহমদকে তোমার দোকানে কান ধরে আল্লাহ পাক গভীর রাতে নিয়ে আসছে। এই যুবক রে, ইস্তেগফারের বদৌলতে আল্লাহ পাক আমাকে তোমার ঘরে নিয়ে আসছে। অন্য সব দোয়া আল্লাহ পাক কবুল করছে, কিন্তু এই দোয়াটা সব দোয়ার চাইতে উত্তমভাবে আল্লাহ পাক কবুল করছে। এ ভাইরা আমার, ইস্তেগফারের বদৌলতে আল্লাহ পাক বান্দাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। এই কারণে উঠতে বসতে চলতে ফিরতে বান্দার গুনাহ হয়। আমিও গুনাহগার, আপনারাও গুনাহগার। আমরা নিজেদের গুনার চিন্তা না করে অন্যের গুনার চিন্তা বেশি করি, যার কারণে চায়ের দোকানে, বাজারে, হাটে, অন্যান্য জায়গায় মজলিসের মধ্যে নিজের গুনাহ নিয়ে চর্চা করি না, আরেকজনের গুনাহ নিয়ে গীবতের চর্চা হয় কি হয় না? কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। আমার হিসাব আমাকে দেওয়া লাগবে। এই জন্য হযরত ওমর বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমরা আল্লাহ পাক হিসাব নেবার আগে নিজেরা নিজেদের হিসাব মিলায় নাও। কেন? আল্লাহ পাক যখন হিসাব নিবে, হিসাবটা কঠিনই হবে। আর আগে যদি হিসাব মিলাও তাহলে আল্লাহর কাছে হিসাবটা সহজ হবে। এই কারণে গুনাহ করবা না, হাজারো বার মন চাইলেও ওটার থেকে বেঁচে থাকতে পারবা।
আমরা নিজেদের হিসাব না মিলা আরেকজনের হিসাব, অমুকে কি করছে, তমুকে কি করছে, বক্তা কি বলে গেছে, ইমাম সাহেব কি করছে, মুয়াজ্জিন কি করছে, মাদ্রাসার মুতামিম কি করছে, গোটা দুনিয়ার মানুষের অপরাধের অভাব নাই। সমস্ত অপরাধগুলো একসঙ্গে জমা করে এর কাছে বলি, ওর কাছে বলি, অথচ নিজের তলায় দোষের অভাব নাই। নিজের তলার দোষের চর্চা না করে আরেকজনের দোষের চর্চা করি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বান্দা, তোমরা আগে নিজেরা নিজেদেরকে বাঁচাও। কু আনফুসাকুম, তুমি তোমাকে বাঁচাও। ওয়া আহলিকুম, এরপরে তোমার পরিবারকে বাঁচাও। আমরা আগে নিজেদের চিন্তা করি না। আমি আমার অন্তরকে যদি প্রশ্ন করি, আপনি আপনার নফসকে যদি চিন্তা করেন, প্রশ্ন করেন, আপনার সামনে আমার সামনে আমাদের হিসাব মিলে যাবে। জিন্দগিতে কত গুনাহ করলাম, বালিশের উপরে মাথাটা লাগায় যদি একবার ফিকির করি, হায় রে আমি তো এতগুলা গুনাহ করছি। জমিনের মধ্যে গুনাহ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সামনে প্রকাশ করে দেয়, একটা মানুষেরও সামর্থ্য নাই কোনো বান্দার সামনে চেহারা দেখানোর। আমি যত বড় হুজুর হই না কেন, আমার গুনাহ যদি প্রকাশ পেয়ে যায়, আল্লাহর কসম আপনাদের সামনে ওয়াজ করার যোগ্যতা আমার থাকবে না। বাবার সামনে যদি সন্তানের গুনাহ প্রকাশ হয়ে যায়, সন্তান বাবার সামনে মুখ দেখাইতে পারবে না, বাবাও সন্তানের সামনে মুখ দেখাইতে পারবে না। কিন্তু মালিক বড় দয়ালু, যার কারণে আমার আল্লাহ বান্দার সব গুনাহগুলোকে আল্লাহ পাক গোপন রেখে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, গোপন তো রাখেনি, এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিন একথাও বলেন, হাদিস শরীফে রাসূল বলেন, কেউ যদি কারো দোষকে গোপন রাখে তো আল্লাহ পাক বান্দার দোষ কিয়ামতের ময়দানে গোপন রেখে দেয়।